Write a letter to your friend expressing your feelings and emotions on the reopening of school after such a prolonged period of shutdown due to COVID-19 pandemic 10। 10 নম্বরের ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। তোমাদেরকে আমি বলি এই লেটারটি আমি 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। কি ব্যাপারে চিঠি? বন্ধুকে চিঠি লিখতে বলেছে, তার মানে ইনফর্মাল লেটার। কি ব্যাপারে? কোভিড-19 চলছিল, তার ফলে স্কুল দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল এবং অনেক দিন পর স্কুল খোলায় তোমার অনুভূতি, তোমার আবেগ, সেই সমস্ত জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে বলেছে। তো কিছুই নাই, জলের মতো সহজ, তোমরা ভালো করে শোনো আর দেখো। যেহেতু বন্ধুকে লিখতে বলেছে চিঠি, তাহলে তুমি লিখছো, তার মানে এখানে আমি লিখছি, তাহলে আমার ঠিকানাটা খাতার ডান দিকের মাথায় দিচ্ছি। আমার ঠিকানা কুমুরসা, KUMURSHA, কুমুরসা, হুগলি, HOOGHLY। তার নিচে কিন্তু অবশ্যই ডেট দিতে হবে তোমাদেরকে। আজকে আমি ডেট দিচ্ছি, আজকে লিখছি, তার মানে আজকের ডেট, আজকে 9 তারিখ, 9th অগাস্ট, AUGUST অগাস্ট, কমা দিয়ে 2025। এবারে বাঁ দিকে চলে আসো, বন্ধুকে উল্লেখ করো। আমার বন্ধু রাম, মাই ডিয়ার রাম, কমা। এরপরে তোমার যা বক্তব্য ঠিক কমার নিচে থেকে শুরু করবে। তো প্রথম বক্তব্য শুরু করছি, আশা করি তুই ভালো আছিস। তাহলে আশা করি মানে কি? আমি আশা করছি, তাহলে আই হোপ, আমি আশা করি। তুই ভালো আছিস, ইউ আর ওয়েল, ইউ আর ওয়েল, WELL, স্টপ। আশা করি তুই ভালো আছিস, আই হোপ ইউ আর ওয়েল। নেক্সট সেন্টেন্স, তারপরে কি বলবো? তারপর আমি লিখছি, আমার আনন্দ ভাগাভাগি করে নিতে লিখছি। এই চিঠিটা লিখছি একটাই কারণে, আমার একটা আনন্দ অনুভূতি আছে, সেটা তোর সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। তাহলে আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আই অ্যাম রাইটিং, WRITING, আই অ্যাম রাইটিং টু শেয়ার, ভাগ করে নিতে, টু শেয়ার, ভাগ করে নিতে আমার আনন্দ, মাই জয়, JOY, স্টপ। আমার আনন্দ ভাগাভাগি করে নিতে লিখছি, আই অ্যাম রাইটিং টু শেয়ার মাই জয়, আমার আনন্দ ভাগাভাগি করে নিতে লিখছি। নেক্সট, তারপর আমি কি বলবো? তারপর আমি বক্তব্য দিচ্ছি, কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘ বিরতির পর আমাদের স্কুল আবার খুলছে। ভালো কথা, যে অনেক দিন স্কুল ছুটি ছিল, প্রায় 1 বছরের ওপর। তো দীর্ঘদিন স্কুল ছুটি থাকার পর স্কুল খুলছে, তাই আমার আনন্দ হচ্ছে। তাহলে এইভাবে সেন্টেন্সটা শুরু করব, আওয়ার স্কুল হ্যাজ রিওপেন্ড। আওয়ার স্কুল, এই স্কুলটাকে আমি মাঝে মাঝে স্কুল স্কুল করে ফেলি, এটা আমার ছোটোবেলার অভ্যাস, একটা ছোটো ছেলের অভ্যাস। আওয়ার স্কুল হ্যাজ রিওপেন্ড, রিওপেন্ড, OPENED, বুঝতে পারছো তো হ্যান্ড রাইটিংটা? আওয়ার স্কুল, দেখো আবার স্কুল বলছি, আওয়ার স্কুল হ্যাজ রিওপেন্ড, খুলছে, আফটার এ লং ব্রেক, দীর্ঘ ছুটি, আফটার এ লং ব্রেক, BREAK, দীর্ঘ ছুটির পর, ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক, COVID, কোভিড-19 প্যান্ডেমিক, প্যান্ডেমিক, MIC, স্টপ। আওয়ার স্কুল হ্যাজ রিওপেন্ড, আমার স্কুল আবার খুলছে, আফটার এ লং ব্রেক, দীর্ঘ ছুটির পর, ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 অতিমারি চলার জন্য। নেক্সট, তারপর আমি কি বলবো? তারপর আমি বলছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার আমার পোশাক পরে আসার জন্য খুব উত্তেজিত ছিলাম। মানে স্কুল যেতে হবে, তাড়াতাড়ি সকালবেলা উঠলাম, খেয়ে দিলাম, চান টান করলাম, করে দিয়ে পোশাক পরে রেডি হয়ে গেলাম। তাহলে এভাবে সেন্টেন্সটা শুরু করব, কীভাবে বলো তো? সেন্টেন্সটা এভাবে শুরু করলে ভালো হবে যে, আই ওয়াজ সো এক্সাইটেড, আমি ছিলাম খুব উত্তেজিত। আই ওয়াজ সো এক্সাইটেড, EXCITED, I was so excited to wake up,
জাগে উঠতে, WAK। এতদিন ঘরে বসে বসে কুঁড়ে হয়ে গিয়েছিলাম, এবার তাড়াতাড়ি উঠতে হবে, খেতে হবে, স্কুল যেতে হবে, কত কাজ বাকি আছে। আই ওয়াজ সো এক্সাইটেড টু ওয়েক আপ আর্লি অ্যান্ড ওয়ার WEAR ওয়ার মাই স্কুল ইউনিফর্ম। মাই স্কুল, এটা SCH, হ্যাঁ ঠিক করে লিখছি, SCH স্কুল ইউনিফর্ম, FORM ইউনিফর্ম, এগেন AGAIN স্টপ। আই ওয়াজ সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত ছিলাম, টু ওয়েক আপ আর্লি, সকাল সকাল উঠতে, অ্যান্ড ওয়ার মাই স্কুল ইউনিফর্ম, আর স্কুল ইউনিফর্ম পরতে, এগেন মানে আবার। ওকে, নেক্সট সেন্টেন্স। তারপর আমি বলছি স্কুলের রাস্তাটা খুব সতেজ লাগছিল, কেননা এই সময় লকডাউনের সময় সব বন্ধ, গাড়ি ঘোড়া কলকারখানা সব বন্ধ, এবং খুব ফ্রেশ লাগছিল। সত্যি সেই সময়টা সত্যি খুব ফ্রেশ লাগেনি তোমাদের? আমাকে বলবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট, আমার তো খুব ফ্রেশ লাগতো সকালটা। তাহলে স্কুলের রাস্তাটা খুব সতেজ লাগছিল। দ্য রোড টু স্কুল, দ্য দ্য রোড ROAD রোড টু স্কুল, স্কুল যাওয়ার রাস্তাটা ফেল্ট অনুভূত হচ্ছিল, মনে হচ্ছিল সো ফ্রেশ, খুব তরতাজা বলে মনে হচ্ছিল। স্টপ। এটা FRESH। তাহলে কি বললাম? স্কুলের রাস্তাটা খুব সতেজ লাগছিল, দ্য রোড টু স্কুল ফেল্ট সো ফ্রেশ। এরপরে প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিলাম। যখন আমি ক্লাসরুমে প্রবেশ করলাম অনেক মাস পর আমার বন্ধুদের দেখতে পেলাম। যখন আমি স্কুলে প্রবেশ করলাম তখন অনেক মাস পর আমার ক্লাসরুমে বন্ধুদের দেখতে পেলাম। তাহলে হোয়েন আই এন্টার্ড, হোয়েন যখন, আই এন্টার্ড ENTERED, হোয়েন আই এন্টার্ড দ্য ক্লাসরুম, CLASSROOM রুম, কমা, আই স আমি দেখেছিলাম, SAW স দেখেছিলাম, মাই ফ্রেন্ডস FRIENDS ফ্রেন্ডস। অনেক মাস পর, আফটার মেনি মান্থস, আফটার AFTR আফটার মেনি MANY মেনি মান্থস MONTHS স্টপ। হোয়েন আই এন্টার দ্য ক্লাসরুম, যখন আমি ক্লাসরুমে প্রবেশ করেছিলাম, আই স আমি দেখেছিলাম, মেনি ফ্রেন্ডস অনেক বন্ধুদেরকে, আফটার মেনি মান্থস অনেক মাস পরে। নেক্সট সেন্টেন্স। আমরা সবাই হেসে হাত নাড়লাম, তার মানে কি? আমরা হাসলাম এবং হাত নাড়লাম। উই আমরা, অল সবাই, হাসলাম মানে স্মাইল্ড, SMILED স্মাইল্ড, অ্যান্ড ওয়েভড WAVED স্টপ। আমরা হাসলাম, উই অল স্মাইল্ড অ্যান্ড ওয়েভড, আর হাত নাড়লাম। নেক্সট সেন্টেন্স। আমাদের শিক্ষকরা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। তাহলে আমাদের শিক্ষকেরা, আওয়ার টিচার্স, প্রত্যেকটার ইংলিশ ওয়ার্ড আছে এবং বিভিন্নভাবে সেন্টেন্সগুলো লেখা যেতে পারে। আওয়ার টিচার্স আমাদের শিক্ষক মহাশয়রা। ওয়েলকামড WELCOMED ওয়েলকামড আস US আস ওয়ার্মলি WARMLY স্টপ। আমাদের শিক্ষকেরা, আওয়ার টিচার্স, ওয়েলকামড আস অভ্যর্থনা করেছিল, ওয়ার্মলি মানে উষ্ণভাবে। নেক্সট সেন্টেন্স। খেলার মাঠ হাসিতে ভরে গেল। তাহলে খেলার যে গ্রাউন্ডটা ছিল সেটা হাসিতে ভরে গেল। তাহলে দ্য প্লেগ্রাউন্ড PLAY প্লে গ্রাউন্ড GROUND গ্রাউন্ড ওয়াজ হয়ে গেল, ফুল ফুল অফ লাফটার LAUGHTER স্টপ। খেলার মাঠ হাসিতে ভরে গেল, দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ ফুল অফ লাফটার, হাসিতে ভরে গেল। নেক্সট সেন্টেন্স। আমার মনে হলো জীবন স্বাভাবিক হয়ে গেছে, হাসতে পারছি, খেলতে পারছি। তাহলে আমার মনে হলো, তার মানে আমি অনুভব করলাম।
আই ফেল্ট আমি অনুভব করলাম, আই ফেল্ট অনুভব করলাম লাইফ মানে জীবন, এলআইএফ লাইফ জীবন, হ্যাড কাম ব্যাক, হ্যাড ফিরে এসছে, কাম সিওএমই কাম, দেখো এটা অন্যভাবে লিখছি, বাংলা আলাদা ইংলিশ আলাদা, হ্যাড কাম ব্যাক ফিরে এসছে টু নর্মাল, স্বাভাবিক জীবনে ফিরে এসছে। স্টপ। তাহলে আমার মনে হলো আই ফেল্ট লাইফ মানে জীবন হ্যাড কাম ব্যাক ফিরে এসছে টু নর্মাল, স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। নেক্সট সেন্টেন্স, এরপরে একবার প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিচ্ছি। নিরাপত্তা নিয়ম কঠোর কিন্তু এগুলো আমাদের সুস্থ রাখে। বিভিন্ন রকম নিরাপত্তা নিয়ম আছে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। তাহলে নিরাপত্তা নিয়ম, দ্য সেফটি রুলস, দ্য টিএইচ দ্য সেফটি, SAFETY, দ্য সেফটি রুলস। হ্যান্ড রাইটিংটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সেফটি রুলস হয় আর স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট, কিন্তু বাট বিউটি, বাট এগুলো মানে দে কি পাস তারা রাখে, দে কি পাস তারা আমাদের রাখে হেলদি, HEALTHY। স্টপ। নিরাপত্তা নিয়ম কঠোর কিন্তু এগুলো আমাদের সুস্থ রাখে। দ্য সেফটি রুলস আর স্ট্রিক্ট বাট দে কিপ আস হেলদি, কিন্তু তারা আমাদেরকে হেলদি রাখে। নেক্সট সেন্টেন্স, আমি বুঝতে পেরেছি যে আমি স্কুল কতটা মিস করেছি। তাহলে আমি বুঝতে পেরেছি, আই রিয়েলাইজড, আমি উপলব্ধি করতে পেরেছি, আই রিয়েলাইজড, REALISED, আই রিয়েলাইজ আমি উপলব্ধি করতে পেরেছি, হাউ মাচ কতটা, হাউ মাচ কতটা, আই মিসড MISSED মিসড, মিসড আমার স্কুল মানে মাই স্কুল, SCHOOL। স্টপ। আমি বুঝতে পেরেছি, আই রিয়েলাইজড, হাউ মাচ কতটা, আই মিস করেছি মাই স্কুল, আমার স্কুল। নেক্সট সেন্টেন্স, এই দিনটি সবসময় আমার স্মৃতিতে থাকবে। এই লকডাউনের কাটানো সময়টা, স্কুল মিস করার সময়টা, এই যে একটা পিরিয়ড, একটা নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সময়ের, সেটা আমার স্মৃতিতে থাকবে। তাহলে দিস ডে, এই দিনটি, দিস ডে, এই দিনটি, এখানে সিঙ্গুলার মানতে বলতে তোমরা ভাবো না যে কোনো একটা পার্টিকুলার ডেকে বলা হচ্ছে, দিস ডে মানে এই পুরো দিনটাকে বলা হচ্ছে। দিস ডে উইল অলওয়েজ থাকবে, ALWAYS, অলওয়েজ থাকবে, স্টে উইল অলওয়েজ স্টে থাকবে, ইন, এটা ইন হবে IN মাই মেমোরি, MEMORY। স্টপ। এই দিনটি সবসময় আমাদের স্মৃতিতে থাকবে, দিস ডে উইল অলওয়েজ স্টে ইন মাই মেমোরি, আমার স্মৃতিতে থাকবে। নেক্সট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স, দয়া করে আবার লিখুন মানে দয়া করে আবার লিখিস এবং তোর অভিজ্ঞতা শেয়ার করিস, মানে বন্ধুকে বলছি, দয়া করে চিঠি লিখিস এবং তোর অভিজ্ঞতা শেয়ার করিস। এই অংশটা প্যারা চেঞ্জ করবো, প্যারা চেঞ্জ করে লিখছি আবার, দয়া করে মানে কি প্লিজ, PLEASE, প্লিজ রাইট ব্যাক, দয়া করে আবার লিখিস কিন্তু, প্লিজ রাইট ব্যাক, দয়া করে তুই চিঠি লিখিস। অ্যান্ড শেয়ার, আর ভাগ করে নিস, শেয়ার মানে ভাগ করে নিস, ইওর এক্সপিরিয়েন্স, তোর কোনো অভিজ্ঞতা তো থাকতেই পারে তাই না, তুই কী করেছিস লকডাউনে সেটা অবশ্যই শেয়ার করে নিবি, বা স্কুল খোলার পর তোর কী এক্সপ্রেশন ছিল সেটা শেয়ার করবি। এক্সপিরিয়েন্স, EXPERIENCE, এক্সপিরিয়েন্স 2। ওকে, স্টপ। দয়া করে আবার লিখিস এবং তোর অভিজ্ঞতা শেয়ার করিস, প্লিজ রাইট ব্যাক অ্যান্ড শেয়ার ইওর এক্সপিরিয়েন্স 2। এরপরে শেষে বন্ধুকে উল্লেখ করতে হবে, ইয়োর্স লাভিংলি, আমার নাম লিখছি, আমি লিখছি তো, তাহলে আমার নাম চন্দন দিয়েছি। এরপরে একটা ঘর কাটবে, হ্যাঁ, এটা বাঁ দিকে করবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে তোমরা করবে কাজটা, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এরকম 4 চৌকো একটা বক্স করবে, এই বক্সটার ভিতরে আবার একটা বক্স করবে, যে বক্সটার ভিতরে কিছু একটা লেখা হবে, সে লেখাটা তোমরা জানো, এটা আমি মার্জ করতে পারছি না, মার্জটা হচ্ছে না, হয়ে গেছে, তবু উঁচু নিচু হয়ে গেছে। এই ঘরের ভিতরে লিখতে হবে তোমাদেরকে স্ট্যাম্প,
এ এম পি। বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম এবং বন্ধুর ঠিকানা।